বাম্পার বলো নাকি না কোনো ভাই, এটা মনে 30 হইব। 30 আসতে ভাই 30 দান হয় না। মানে আমার কথা হচ্ছে ভাই, আপনারা একবারে ভাই খাটের উপর বৈশাখ কম্বলটা মুড়ো দিয়া ভাই আপনার খালি চিপাই বই দেখবেন, খালি আমাকে মানে একটু আপনারা সাপোর্ট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা সকলে? আশা করি সকলে ভালো আছেন। গ্রাম মানি শান্তি, গ্রাম মানি প্রশান্তি। এই সবুজ শ্যামলের মাঠে কার না মন চায় আসতে এখানে। তো আজকে আমার সাথে বিশেষ একজন মানুষকে নিয়ে আসছে, যে আমাদের তুলবে গ্রামে খুব আলোচিত, খুব ব্যাপক পরিচিত একজন মানুষ। আজকে তাকে আমি আপনাদের সামনে উপস্থাপন করবো এবং সে অনেক কিছু আমাদের গ্রাম সম্পর্কে বলবে, কারণ আমাদের চেয়েও উনি খুব বেশি ভালো জানে আমাদের গ্রাম সম্পর্কে, কোথায় কী আছে, কিংবা প্রাকৃতিক সম্পর্কে বা গ্রাম প্রশাসন সম্পর্কে অনেক কিছুই। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি যে স্থানটিতে রয়েছি, আমাদের তুলপাই গ্রামের সব মানে খুব সুন্দর আকর্ষণ যে জায়গাটা হচ্ছে আর কি, যেটাকে আমরা বলি পিছেরি বলি আর কি, তুলপাই পশ্চিম পাড়া। চারদিকে আপনার সবুজ শ্যামল, আর তার মাঝে হচ্ছে আপনার এই ফিশারিটা। তো আপনার সামনে উপস্থিত মানে দেখিয়ে দিই অবশেষে। ইকবাল ভাই, এই যে উনি হচ্ছে সেই মানুষ। কি অবস্থা ভাইয়া? আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? এই তো আল্লাহর রহমতে আছি। তো যে যেখানে থাকুক না কেন, আমার যদি ধারণা এই গ্রামের শান্তির মতো কোথাও শান্তি নেই, ঠিক না ভাই? অবশ্যই এই আল্লাহর এই সৃষ্টি প্রাকৃতিক সৌন্দর্য, এটা কেউ শহরে পাওয়া যায় নাকি? শহর হচ্ছে বন্দি জীবন, চার দেয়ালের ভিতরে মানুষের বসবাস, কিন্তু গ্রামের এই প্রাকৃতিক সৌন্দর্য কি শহরে পাওয়া যায়? তো যাই হোক, চলে আসলাম সে আমাদের আমন ধান, সোনালী ধান, যে ধানে মানুষের মনোপ্রাণ জুড়ায়, যে ধানের দক্ষিণা বাতাসে মন হয় মুগ্ধ এই ধানের ঘ্রাণ যখন শুনি আমরা। তো ইকবাল ভাই, তো গধূলি বেলায় আপনি এখানে এসে আপনার কেমন অনুভূতি, কেমন লাগলো বলুন তো একটু? অনেক ভালো লাগতেছে প্রাকৃতিক সৌন্দর্য। আসলে সব কিছুকে হার মানায় ফেলে এই সৌন্দর্যটা, তাই না ভাই? অবশ্যই মানে গ্রাম ছাড়া আপনি শহরে যান কিংবা বিদেশ, ভাই যারা বাইরে থাকে তারা বুঝতে পারে যে কতটা কষ্ট ভাই, এই সূর্য কতটা মিস করে। সে যারা দূর প্রবাস থাকে, এমনকি আমি ছিলাম, তো আমি বুঝি ভাই। কি বলেন সেটাকে কিছু বলেন? না, যারা আসলে দেশ বিদেশের বাহিরে আছে কিংবা শহরমুখী শহরে বসবাস করে, তারা আসলে গ্রামের প্রকৃতিটাকে আসলে অনেক মিস করে। দেখেন এখন কিন্তু ধান পাকার সময় হয়েছে, এখন যে মানে কতদিন লাগবে এগুলো ভাই ধানটা আসতে? মানে 10 থেকে 15 দিন সর্বোচ্চ। অনেক জায়গায় ধান কাটতে হচ্ছে দেখলাম, অনেক জায়গায় অনেকে কাটা শুরু করে। এই তো দিকে অনেক ধান আমি পাকি আছে। এই যে প্রাকৃতিক সৌন্দর্য চতুর্দিকে আল্লাহর সৃষ্টি, এটা মানে সচক্ষে মানে যারা ভিডিওতে দেখছেন তারা কিন্তু মানে আনন্দ উপভোগ করতে পারেন জানি না, কিন্তু আমরা দেখতেছি ভাই, এটা আসলে ভাষা প্রকাশ করার মতো নাকি, এত সুন্দর, এত সুন্দর, তাই না? অবশ্যই। এদিকে আপনার একবার সূর্যের ডুবুডুবু অবস্থায়, এদিকে আবার ধানের কি সুন্দর। বাতাসটা অবশ্যই নাই, কিন্তু বাতাসটা আরো ভালো লাগতো। দক্ষিণা বাতাস বলি আর কি, অবশ্যই বাতাসটা আজকে নাই, ব্যাড লাগে আমাদের খুব খারাপ নাকি বুঝলাম না। চলো ওটা ওদিকে যাই হাঁটি নাকি। হচ্ছে আমাদের গ্রাম, এটা হচ্ছে হোসেনপুর গ্রাম, আর ওদিকে হচ্ছে আমাদের শ্রীরামপুর, আর দিকে হচ্ছে আমাদের তুলপাই। আমাকে গ্রাম একটু দেখা পাকি না, এটা হচ্ছে আমাদের গ্রাম, দেখতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ দিয়ে। তো ধান আসতে প্রায় মনে হয় 8-10 দিন লাগবে যতটুকু ধারণা, দেখেন এত সুন্দর। এই যে ধান প্রায় চলে আসছে একবারে, অনেকগুলো ধান পাইকে গেছে, কিছু কিছু ধান এখনো পাকে নাই। মোটামুটি সবকিছু মিলে জুলে আর 10-15 দিন লাগবে, তাই না ভাই? চলো দিকে আসো, আরো দেখাই এই ভিউটা আপনাদের কাছে কেমন লাগে বলতো? সানসেট ভিউ, সানসেট ভিউটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন ভাই। চমৎকার একটা ভিউ, আমি যতটুকু ধারণা করতেছি ভাই, চমৎকার একটা ভিউ ভাই। মনে হয় যে মানে সমুদ্রের সঙ্গে হার মানায় দিবে আমাকে এই গ্রাম অঞ্চলের সৌন্দর্যটা, প্রাকৃতিক সৌন্দর্য। এটা যারা না আসে সরাসরি এখানে না আসবে, তারা কখনো ভাই উপলব্ধি করতে পারবো না, বুঝতে পারবো না। চলো এই যে এই ধানটা পুরো পাকি গেছে ভাই, এটা 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 একটা সময় গেছে না? এই যে এবার ধানটা একটু দেখো ভাই না, এই ধানটা আপনার সর্বোচ্চ ভালো আসছে, এটা কিন্তু ফলন বাম্পার, বাম্পার ফলন আছে। আশা করা যায় গন্ডায় 3 থেকে 3.5 মণ। বিগত 2-3 বছর কিন্তু মানুষ কিন্তু অনেক কিছু ফসল মার খেয়েছে, যত শুনলাম, তাই না ভাই? এবার ফলন ভালো না আলহামদুলিল্লাহ, দেখলাম তো দক্ষিণ, আমাকে দক্ষিণ বলে না, দক্ষিণ বলে দেখলাম খুব ভালোই মোটামুটি মানুষের ধান টান হয়েছে। কি ফসল বলি ভাই এটা আমরা? আচ্ছা আচ্ছা, আমন ধান না? আচ্ছা আচ্ছা, আমন ধান ভাই। এগুলো কি, এগুলো কি? এগুলো হচ্ছে ধানের জ্বালা। জ্বালা। তো এটা মানে কোন, এটা কোন সময় উঠবে আবার? এটা কাটার পরে এটা যখন হবে উঠবে, দেন এটা হাল চল চাষ করার পর এটা দিব। এটা আমাদের কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, আউশ ধান। আমাকে দেশে তো মানে 3 সিজনে ধান হয়। হ্যাঁ, অন্যান্য দেশে অন্যান্য দিকে দেখি কি ভাই ধান ছাড়া আমাদের এদিকে অন্য কোনো ফসল করে না, জাস্ট ধানই করে।
অন্য কিছু করে নাই, যেমন অন্যান্যরা এই ধানের পরে ভুট্টা করে, হ্যাঁ গম করে, গম করে, কিংবা ওই তার আগে আলু করে। আলু করে, হ্যাঁ। কিন্তু আমাদের এই অত্র এলাকায় সাধারণত তুলপাই, হোসেনপুর, উজানি, তারপরে মানে আমাদের দক্ষিণাঞ্চলটা আর কি। দক্ষিণাঞ্চল বা কচুয়ার উত্তরে, উত্তর দক্ষিণে সাধারণত এইগুলোই করে, ধানটাই করে। আর কচুয়ার পশ্চিমে আবার তোমার হচ্ছে ভুট্টা করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার বেশি ভুট্টা করে, আলু করে। ধান সম্ভবত এক সিজনই করে। ভাই যা দেখলাম এই ধানটা পুরো চলে আসে, বুঝছেন? তুলনামূলক এই ধানটা অনেক পাইকে গেছে। এই একটা ধান আর বাকি ওটা দেখাও তো একটু, ওই ধানটা দেখাও তো। ওই দুটো ধান কতটুকু ডিফারেন্ট আছে ভাই? কতটুকু এটা থেকে এটা ফলন ভালো আসছে। এটা কিন্তু ধানের শীষগুলো অনেক অনেক ভালো ফলন আসছে। এটাতে আমাদের এলাকায় যে গন্ডায় 3 থেকে 3.5 মাশাআল্লাহ দেখ সুন্দর নিচে হবে। এটাতে অনেকটা এটা তো এখনো কাঁচা আছে অনেক। এটা তো কাঁচা আছে কিছু, আর এটা দাঁড়ের গোছা কিন্তু খুব বেশি। হ্যাঁ মজবুত না, এটা যেরকম ইয়ে দেন ওইটা দাঁড়ের গোছা বেশি। কি দেন ভাই? এটা 28 মনে হয় নাকি? 28 28টা আমাকে দেখি নরমালি বেশি করে মানুষের। এটাও কিন্তু সেম। এটা 28। ওটা মনে হচ্ছে ডিফারেন্ট, চিকন চিকন। না, এটা হচ্ছে 29 জিয়ার 20 নাকি? হ্যাঁ 29 বলে এটাকে। এটা কিন্তু চিকন ধান ভাই। চায়না 29 এর। একটু ভালো করে কাছ থেকে দেখাও, বাকি ধানটা একটু ভালো করে কাছ থেকে দেখাও, এদিকে আসো। আমরা যদি ধারণা করছি এটা 29 ধান, তবে আপনারা বলেন এটা কি ধান, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ধান চিটা নাই মাশাআল্লাহ। এটা ফলন বেশি একটা সুবিধার আসে নাই, গোছা চিকন ধান নাই লাগে, চিকন ধান এমনি মোটামুটি আপনার বেশি হয় না ভাই। ওটা কি মার খেয়ে, ওই ধানটা কি মার খেয়ে গেছে নি কোনো? এটা পুরোপুরি। ওই ধানটা দেখাও তো একটু, বাকি না দেখাও তো। এই যে ওই ধানটা, হ্যাঁ হ্যাঁ, এটা কি মার খেয়ে গেছে নাকি বা পরে? এটা দেখো, এটা তো কয়েক জাতের, এক ক্ষেতে 2-3 জাতের ধান করছি কিন্তু। হ্যাঁ এক ক্ষেতে 2-3 জাতের ধান। এটা নিঃসন্দেহে এটা কোনো মানে কারোর এক জাতের, এটা কিন্তু ফলন বেশি একটা ভালো সুবিধা না হচ্ছে। এটা তো ধান থেকে পাতা বেশি, শীষ থেকে পাতা। এটা আবার আরেক জাতের, এটা 28 করছে মাঝখান দিয়ে। আবার এটা কি? এটা আর এটা মনে সেম সেম মাঝখান দিয়ে অন্য। না ইকবাল ভাই, এটা কি পুরোটা কি একটা ক্ষেত নাকি? পুরোটাই পুরোটা একটা ক্ষেত, কিন্তু তারা ভিন্ন ভিন্ন। ওরে আচ্ছা আচ্ছা, মানে হেরা চাইতে কোন ধানটা বেশি একত হয় আর কি। জাত ভিন্ন ভিন্ন দিছে একই ক্ষেতে। ওটা মনে আবার ডিফারেন্ট, ওই যে ওটা আবার ডিফারেন্ট। এটা কি? হ্যাঁ ধানের কাছে গেলে আমরা বুঝতে পারবো আর কি। হয়তো আমাদের ভাই ভুল হতে পারে, কারণ আমরা কোনো বিশেষজ্ঞ, কৃষি বিশেষজ্ঞ না আমরা। আপনারা বলে দিবেন যে কোনটা কোন ধান আমাদের গুলো হইতেছে কিনা। বেশি একটু ভালো আসবে না, কারণ হচ্ছে হ্যাঁ এটা দেখলেই বোঝা যায়। এটা শীষগুলা কম, একটা ধানে 2-3টা শীষ করে। আরে চিটরে তো মনে ভাই বেশি একটা গোছা আসে নাই। চিটরে ধানটাতে পানি দেওয়া জরুরি হয়ে গেছে। দেখো এই যে পানি তো শুকিয়ে গেছে। পানি দিলে এখন কিন্তু ধানের গ্রোথটা ভালো হবে এই সময় না, এই সময় চাহিদা থাকে বেশি। মানে এটা পুরোপুরি কাঁচা, এটা এখনো এই ধান কিন্তু পুরোপুরি আসে না এখনো। হ্যাঁ এখনো চিটা আছে ভিতরে। তো এটাতে পানি দিলে এটা অন্য জাতের ধান ভাই। 28-29 না কোনো ভাই, এটা মনে 30 হইব। 30 কোন আসতে আসতে ভাই 30 কে ধান হয় না? জিআর 20 অনেক রকমের ধান ভাই, বুঝি না। অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দিন ভাই। হ্যাঁ হ্যাঁ, না আমাদের দেশের মানুষ কিন্তু দেখো এই ধানটা কিন্তু ফলন। হ্যাঁ এটা মাশাআল্লাহ আবার হবে ভাই। হ্যাঁ বাম্পার ফলন, বাস্তব কথা ভাই, বাম্পার। এটাতে কিন্তু না ইকবাল ভাই মার খেয়ে রাখছি তো, কিছু কিছু জায়গায় চিটে ওটা হবে স্বাভাবিক না, তবে ধানটা ভালোই আশা করি। মানে ওভারঅল এবার মানুষের স্কিম খুব বেশি একটা খারাপ হয় না, তুলনামূলক আগের চাইতে ভালো, অনেক ভালো হয়েছে। মোটামুটি মানুষ ধান পাবে হয়তোবা কিছু কিছু জমিতে, হয়তো হাজার একটা হয় না, 10-এর ভিতরে একটা তো সমস্যা হইবে। হয়তো খুব অল্প কয়েকটা জমি হয়তো মাইর খেয়েছে, কিন্তু ম্যাক্সিমামে ভালো ফসল। এবার অনেকেরই ধান ফসল ভালো হয়েছে। যাক, কৃষকের মুখে হাসি ফুটুক, এটাই চাই। তো আজকের ভিডিওটা বেশি লং করতে চান কি বলি ভাই? হ্যাঁ ভিডিও তো করার দরকার নেই। আর একটা অন্য গ্রাম সম্পর্কে বলে দেন, যে কোন গ্রামে গেলে আপনারা চান, বলে দেন আপনি। না এটা ভিউয়ার্স, আচ্ছা আচ্ছা রাইট, যেটা সাজেস্ট করে আপনারা বলে দিবেন নেক্সট কোন গ্রামের ভিডিও চান। আপনারা অবশ্যই বললে আমরা ইনশাআল্লাহ আমরা এই গ্রামে যাবো এবং ভিডিও করব। আজকে প্রাকৃতিক সৌন্দর্যের হ্যাঁ। ভিডিও দিছি, আপনারা অন্য কোনো ভিডিও চাইলেও বলবেন। মিনহাজ আপনাদের ব্লগ করে ভিডিও করে দেখাবে, আপনাদের গ্রামের সৌন্দর্য উপভোগ করবেন আমরা দেশ বিদেশ থেকে। গ্রামে তো আপনারা চাইলে আসতে পারবেন। মানে আমার কথা হচ্ছে ভাই, আপনারা একবারে ভাই খাটের উপর বৈশা কম্বলটা মুড়ো দিয়া ভাই আপনার খালি চিপাই বই দেখবেন, খালি আমাকে মানে একটু আপনারা সাপোর্ট করবেন, ভালোবাসা দিতে দিবেন, এতটুকু ঠিক না ভাই? আর বিশেষ করে মিনহাজের পেজ বা আইডি যেটাই হোক, সেটাতে আপনারা লাইক ফলো দিবেন, শুধু শুধু নিত্য ভিডিও দেখার জন্য। আপনাদের গ্রামের সৌন্দর্য সে স্থাপন করবে, তুলে ধরবে। আর আপনি যদি লাইক বা ফলো করে দেন, তাহলে যে কোনো সব ভিডিওটা দেখতে পাবেন।
তো সবাইকে ধন্যবাদ, এভাবেই প্রাকৃতিক সৌন্দর্যের ভিডিও দেখতে থাকেন, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ